থাকো, এই কথাগুলো না আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। নাও দিদি হালকা ভিউজ কামানোর চক্করে পরে টার্গেট করেছে নিজের বয়ফ্রেন্ড আর অ্যাঞ্জেল পিয়াকে, আর এদিকে হাত মিলাচ্ছে বং মিডিয়ার সাথে। কিন্তু আমাদের দাদা তো হাত মেলাবে না। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি বুস্টার ভাই। সো গাইজ, আজকের এই ভিডিওটাতে বলবো অ্যাঞ্জেল পিয়া কি আসলেই অন্য কারোর সাথে প্রেম করতো, নাকি এটা একটা সাজানো গোছানো স্ক্যাম যেটা ভিউজ কামানোর জন্য করছে, কিংবা বং মিডিয়া কি আসলেই অ্যাঞ্জেল পিয়াকে ডিভোর্স দেবে। এই সব বিষয় চুল ছেঁড়া বিশ্লেষণ হবে আজকের এই ভিডিওতে। থাকো, এই কথাগুলো না আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। হ্যাঁ দিদি, মানছি এইসব কথাগুলো বলেছে অ্যাঞ্জেল পিয়া তোমার বয়ফ্রেন্ডকে, কিন্তু কি প্রুফ আছে তোমার কাছে? ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করে। আরে দিদি, মেসেজটা ঢেকে দিয়েছো কেন? এইটা তো আসল মেসেজ না, আসল মেসেজ তো এইটা। তো দেখো, মেসেজটাতে বারবার সে দিদি দিদি বলেই কথা বলছে, আর এই দিদি তো মেসেজটা, অরিজিনাল মেসেজটা এই জন্য দেখাতে পারছে না। আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করলো, করার পর এই এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে, আমি তো বললাম আমাকে তো বিশ্বাস করিনি। এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে, বোন শুনো, ভাইয়ের সাথে আমাকে উল্টাপাল্টা কিছু নেই না, উল্টাপাল্টা কোনো কথা হয়েছে, জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি, খারাপ কোনো কথা বলিনি। কিন্তু দিদি তো এসব শুনবে না, দিদি এখন ভিউজ কামাবে, তার উপরে আইডি প্রুফ পেয়ে গেছে। যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে? দিন কি দুদিন নাগাদ আমাদের কথা হয়, তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে। দেখো, 2 থেকে 3 দিন মাত্র কথা হয়েছে। দেখো, একটা মানুষকে জানতে চিনতে গেলে ম্যাক্সিমাম 1 মাস টাইম লাগে, তো 2 থেকে 3 দিনের মধ্যে রিলেশন। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। এই কথাগুলো না বলা বলি হয়েছে, যেহেতু আমি এত কথা জানতাম না, এই কথাগুলো না আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি। তুমি জানতে না, তোমার বয়ফ্রেন্ডও তোমাকে জানায়নি, তাহলে কি ভূতে এসে তোমাকে জানালো? যা মনে আসছে তাই বলে দিলে হবে দিদি। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। বেটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। না না, এইসব বিষয়ে দিদি তো কিচ্ছু বলেনি, এক সময় ভূতে বলছিল। সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি। এবং দেখলে তো আসল খেলাটা কোথায়? আসল খেলাটা সম্পর্কের নয়, আসল খেলাটা হচ্ছে ভিউজে। এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়, এটা জিরো বিচ্ছেদের বিষয়। আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা চলছে, একটা রিলেশনের সমস্যা, তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু। দেখো, আসল ফান্ডাটা এবার তোমরা বুঝে নিয়েছো। ও দেখো, ওদের পার্সোনাল লাইফের সাথে এই সমস্যার কোনো সম্পর্ক নেই। ওদের পার্সোনাল লাইফে ওদের পার্সোনাল একটা সমস্যা আছে, যার কারণে ওরা একে অপরের থেকে একটু বিচ্ছেদ আছে। দেখো, আর রইলো এই দিদিটা দেখছে তার বয়ফ্রেন্ড অ্যাঞ্জেল পিয়ার সাথে কথা বলছি। দিদির মাথায় তখন একটা হেভি আইডিয়া আসলো ভিউজ কামানোর। লাগাও কষ্টের গান, তারপরে বাদ বাকিটা তোমরা বুঝে নাও। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তৎসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হালকা মুতে শুয়ে পড়বেন।